বাঙালি তোমার আমার ঠিকানা হরদমে কাদমুনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু। একটি কুচুক্ত মহল আজকে ছাত্র ভাইদেরকে উস্কে দিয়ে তারা আজকে মুক্তিযোদ্ধাদের সম্মান তারা ছিনিয়ে নিয়ে খেলছে। আমরা এই শৃঙ্খলা নিয়ে থাকতে চাই। আমাদেরকে আপনারা সুশৃঙ্খল করার জন্য রাস্তায় নামাবেন না দয়া করে। আজকের পর থেকে কোটা বিরোধীকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা কখনো ফেনীর মাটিতে আর কখনো মিছিল এবং মিটিং করবেন না। আপনারা যদি করেন তার হুঁশিয়ারি ডাক ভাঙা জবাব আমরা দেব। ওটার কথা তো উঠছে তো 2018 সালে, তাহলে 2013 সালে তার বাবা মৃত্যুর আগে কি করে কোটার কথা বলে গেল? এই কথাটা আমি জাতির কাছে প্রশ্ন রাখি। সেই রাজাকারের বাচ্চা, সে ভুয়া মুক্তিযুদ্ধের সেই ইয়াটাকে হাইলাইট করে সারা দেশে চালিয়ে দেওয়া হচ্ছে যে মুক্তিযুদ্ধের সন্তানেরাও চায় না কোটা। তাহলে কেন এই মিথ্যাচার? আমি চাই যে সেই জানোয়ারের, সেই রাজাকারের বাচ্চার, সেই ভুয়া মুক্তিযুদ্ধের সন্তানের তার বিচার হোক, তাকে আইনের আওতায় আনা হোক। কেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এরকম মিথ্যাচার করা হয়েছে? সারা বাংলাদেশে যে তাণ্ডব চালাচ্ছে জামাত শিবির রাজাকারের বাচ্চারা, কোটা নামে তাদের উসুল্লা ছিল আরেকটা। তারা বিশৃঙ্খল করে জনগণের মাল নষ্ট করে, রাস্তা অবরুদ্ধ করে, শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি না দিয়ে আজকে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদেরকে অপমান করতেছে। মুক্তিযোদ্ধারা যদি আজকে 1971 সালে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে একটা স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে বলে আপনি আজকে মেধাবী হয়েছেন, আজকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। তারা বিশৃঙ্খল করতেছেন। ফেনীর মাটিতে আমরা রাজাকার মুক্ত চাই। ফেনীর মাটিতে রাজাকার যেন ঠাঁই না পায়, সেজন্য আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা রাজপথে আছি, রাজপথে থাকবো। বাতিলের জন্য ঢাকা ইউনিভার্সিটিতে সারা দেশে কিছু উশৃঙ্খল ছাত্র সমাজ এটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। এটার জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এটার জন্য সবাই তাদের 30%, এটার জন্য আমরা আজকে রাস্তায় নামতে হয়েছে। সারা দেশে সব রাস্তায় ব্লক করিয়ে বিভিন্ন বাড়িতে ছাত্র দিয়ে এটা এই জন্য এর প্রতিবাদে আমরা আজকে এখানে দাঁড়াইছি। এখানে প্রতিবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধ ওটা যেন 30% ঠিক থাকে এবং দেশে যে উচ্ছৃঙ্খল না হয়। এটা জামাত, বিএনপি সহ অন্যান্য সংগঠন এটা একটা উসুল্লা, এই উসুল্লা দিয়ে এটা দিয়ে এই আসলে এটা ইয়ে না, ওটা বিরোধী না, এর পিছনে অন্য ষড়যন্ত্র আছে। এরা এ পর্যন্ত কোনো রাজনীতি করি কোনো সফল হতে পারে নাই, এটা দিয়ে থাকছে এরা যেন সফলায়িত হতে পারে। মুক্তিযুদ্ধের কোটা যেন 30% থাকে, এটার জন্য আমরা তীব্র আন্দোলন করব। যদি ক্যান্সেল হয়, যদি বাদ দেয়, এটার জন্য আমরা রাস্তায় নামবো। 71 সালে আমরা যে কষ্ট করেছি আপনাদের জন্য, এদেশের জনগণের জন্য, 7.5 কোটি বাঙালির জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলাম। আমাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে এবং তারা তাদের স্লোগানে বলেছে যে তারা রাজাকার হতে চায়, এই যুবকেরা তারা বিভ্রান্ত করছে দেশের সাধারণ জনগণকে। আমরা আমাদের 30% কোটা আমরা অনেক সময় ব্যবহার করতে পারি নাই, যেহেতু আমাদের গ্রামে যেসব মুক্তিযোদ্ধারা তারা তাদের ছেলেদেরকে ওই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই এবং না পারার কারণে আমরা কখনো 7%, কখনো 2%, কখনো 3% আমরা অ্যাভেল করেছি। বাকিটা কিন্তু যারা মেধা আমি বলবো না, অন্যদের চলে গেছে। মুক্তিযুদ্ধের সরকার জয় বাংলা, রাজপথ ছাড়ি নাই, জয় বঙ্গবন্ধু। এই মুহূর্তে বাংলা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।